নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করব, রাশিটি কর্কট। কর্কট হচ্ছে কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি, চন্দ্র প্রভাবিত রাশি। তবে চন্দ্র ছাড়াও এই রাশিটির উপরে বা রাশিটির ক্ষেত্রে আমরা বৃহস্পতির প্রভাব, আমরা শনির প্রভাব, আমরা বুধের প্রভাব কিন্তু দেখি। প্রসঙ্গত আপনাদের জানাই, আজকে সবার প্রথম যে জায়গাটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন ঘরে গিয়ে এই গ্রহণযোগ তৈরি হচ্ছে। তাহলে বলি, আপনার অষ্টমে গ্রহণযোগ তৈরি হচ্ছে। অষ্টম মানে কিন্তু নেগেটিভ ভাববেন না। আমার গুরু বলেন যে একটি সিঙ্গেল হাউস কখনো নেগেটিভ হতে পারে না। হাউসের মধ্যে যখন কোলাবোরেশন হয়, বিপরীত ধর্মী হাউসগুলোর যখন কম্বিনেশন হয়, তখন সেখান থেকে নেগেটিভ ফল আসতে পারে, মে পসিবল। বাট একটা সিঙ্গেল হাউস দ্বাদশ হলেও সেটা সিঙ্গেল ভাবে নেগেটিভ নয়। তাহলে মাথায় রাখতে হবে যে কথাটা, সবার আগে যে কথাটা আমাদের বোঝার দরকার, যে কথাটা আমাদের জানার দরকার, আজকে যে গ্রহযোগ আমরা পাচ্ছি, যে গ্রহ সংযোগ আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এই গ্রহ সংযোগ কিন্তু এই গ্রহ সংযোগ কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। একটা বড় পরিবর্তন কর্কটের হবে। কোনো ক্ষেত্রে কর্কটের কোনো প্রিয় মানুষ, তার সাথে কর্কটের পার্মানেন্ট একটা সম্পর্ক নষ্ট হতে পারে। নিজের লাইফ থেকে কোনো টক্সিক ব্যক্তি পার্মানেন্টলি চলে যেতে পারেন। দেখুন, আমি কিন্তু বলছি একটা বড় পরিবর্তনের সম্ভাবনা আপনার জীবন চক্রে আছে। অ্যান্ড প্র্যাকটিক্যালি স্পিকিং, একটা বড় পরিবর্তন আপনি কিন্তু ভেরি রিসেন্ট এক্সপেক্ট করতে পারেন। সেটা হতে পারে যে সাময়িক একটা যন্ত্রণা আপনাকে দিল, আপনি হয়তো কোনো একটা নেগেটিভ ভাইবসে আছেন, সেই জায়গা থেকে আপনার বেরোনোর দরকার। সো আমি মনে করি, দেখুন, সাময়িক কষ্ট যন্ত্রণা আপনার হবে, সাময়িক জটিলতা আপনার জীবন চক্রে আসবে, বাট সেটি এক্সট্রিমলি নেগেটিভ হবে না। সাময়িক একটা পরিবর্তন, সাময়িক একটা যন্ত্রণা, সাময়িক একটা মেন্টাল প্রেশার, সাময়িক একটা ডিস্টারবেন্স, এই যে বিষয়গুলো আছে, সেটা আসার প্রবণতা অনেক 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 বেশি। বাট এটি যে এক্সট্রিম পর্যায়ে পৌঁছবে না। সুতরাং এখানে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে একটা বড় পরিবর্তন আসবে, বড় পরিবর্তনের পরিকল্পনাও করা যেতে পারে। গ্রহণযোগ মানেই নেগেটিভ হবে, এই ধারণা থেকে বেরোতে হবে। হ্যাঁ, অবশ্যই গ্রহণযোগ যখন, এবং যদিও প্রপার গ্রহণযোগ কোথায় হলো, একটা রাশিতে দুটি গ্রহ থাকলেই একটি যোগ তৈরি হয় এটা নয়, অনেক শর্ত প্রযোজ্য হয়। থার্ড পার্টি প্ল্যানেট আছে এখানে মার্কারি থাকবে 11 এপ্রিল পর্যন্ত, এখানে মঙ্গল থাকবে 2 এপ্রিল পর্যন্ত। তাহলে দুটি প্ল্যানেটের গ্রহ সংযোগ তৈরি হলো কোথায়? হ্যাঁ, যখন শতভিসাতে বা একটি নির্দিষ্ট নক্ষত্রে রাহু এবং রবি অবস্থান করবে, তখন কিন্তু একটি গ্রহযোগের প্রভাব আমরা পাব। এবং আমি বারবার বলবো, কোনো রকম অনৈতিক কাজকর্ম এই সময় করাটা আপনার উচিত হবে না। কোনো অনৈতিক কাজকর্ম করে বিপদের মধ্যে পড়তে পারেন, কোনো অনৈতিক কাজ করে ঝামেলার মধ্যে পড়তে পারেন, কোনো ল লিটিগেশনস, কোনো ঝামেলা, কোনো এক্সট্রা অশান্তির সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই সময় বন্ধুদের বিশ্বাস করে আর্থিক লেনদেন করা, এই সময়ে কারোর উপর শুধুমাত্র বিশ্বাসের জায়গাটা রেখে একটা বড়সড় পদক্ষেপ নেওয়া আপনার জন্য সমস্যার হতে পারে। ইভেন এই সময় যে কোনো পরিবর্তন আপনি করতে পারেন, তবে পরিবর্তনের আলটিমেট লক্ষ্যটা কি, সেটাকে কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে আপনাকে। আলটিমেটলি ঠিক কোন জায়গায় আপনি পৌঁছাতে চাইছেন, সেই সিলেকশনটা করে নিয়ে
আপনাকে কিন্তু এগোতে হবে। যদি সেই সিলেকশন না করে এগোন তাহলে কিন্তু সমস্যার জায়গাটা অনেকটা তৈরি হয়ে যেতে পারে বা অনেকটাই তৈরি হবে বলে মনে করছি। যারা রিসার্চে আছেন এই সময় গুরু থেকে সাবধান, আপনার মেন্টর থেকে সাবধান। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কম্বিনেশনে গুরুজন, মেন্টর, আপনার টিচার এনাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। তাই খুব বেশি খেয়াল রাখতে হবে এই ধরনের ব্যক্তিবর্গের সাথে যেন সম্পর্কের জায়গাটা ঠিকঠাক থাকে, এই ধরনের ব্যক্তিবর্গের সাথে একটা ভালো কোলাবোরেশন থাকে। অন্তত পক্ষে নেগেটিভ সম্পর্ক যেন কোনোভাবেই তৈরি না হয় এ বিষয়ে বিশেষ সচেতনতা রাখুন। অনেকের আছেন যারা কর্কটের খুব ক্রিয়েটিভ প্রফেশনে আছেন, ক্রিয়েটিভ লাইনে আছেন। এমন কোনো কাজ করবেন না যাতে বা যেভাবে আপনার প্রতিপক্ষ কোনো একজন ব্যক্তি আপনার গায়ে কাদা ছেটাতে পারে, এরকম কোনো কাজ করা যাবে না। এরকম কাজ করলেই কিন্তু বিপদ। এই সময় নিজের জায়গাটাকে খুব শক্তপোক্ত করে ধরতে হয়, খুব শক্ত করে নিজের জায়গাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হয়। আর আমি 100% শিওর আপনি আপনার জায়গাটাকে খুব শক্তপোক্ত করে বাঁচিয়ে রাখতে সমর্থ হবেন। 2026 সালে একটা কথা মাথায় রাখবেন, আমরা একের পর এক গ্রহ যোগ পাব। তবে যোগের নাম শুনেই ভয় পেয়ে যাবেন না, যোগের নাম শুনেই কনফিডেন্স জিরো করে ফেলবেন না। এমনিতেই রাহু অষ্টমে র্যান্ডম প্রবলেম হচ্ছে। আজকে এই প্রবলেম, কালকে আর এক প্রবলেম, পরশু আর এক প্রবলেম। হ্যাঁ, উদ্ধার হচ্ছেন, এটা বলবো না উদ্ধার হচ্ছেন না, উদ্ধার হচ্ছেন কিন্তু। হ্যাঁ, প্রবলেম একাধিকবার আসছে, বিভিন্ন রকমের প্রবলেম বারবার বারবার আপনি পাচ্ছেন, কিন্তু প্রবলেম থেকে উদ্ধার হওয়ার মতো অবকাশ বা উদ্ধার হওয়ার মতো জায়গা সেটাও কিন্তু অলমোস্ট পাওয়া যাচ্ছে। সো আমি মনে করি প্রবলেম থাকলেও প্রবলেম থেকে উদ্ধার হওয়ার মতো অবকাশ আছে। পলিটিক্সে যারা ইনভলভড, যারা পলিটিক্স করেন, কর্কট থেকে বিলং করছেন, পলিটিক্সে যুক্ত আছেন, তাদের কিন্তু সচেতন থাকতে হবে, যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। এবং আমি বারবারই বলবো যে মনের শক্তি বড় শক্তি, মনের শক্তি বজায় রাখুন আপনি। এই সময়ে আপনার মনের শক্তিকে না বজায় রাখতেই হবে। তবে আমি আবারও রিপিট করি, 13ই ফেব্রুয়ারির পর থেকে 15ই মার্চ, এবং তার মধ্যে স্পেসিফিক টাইমিংটা হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ। 13-14 দিনের একটি কম্বিনেশন। চাইলে সচেতন থাকাই যায়। গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না, পিতার সাথে ভালো সম্পর্ক রাখবেন, কোনো সিনিয়রের সাথে অশান্তিতে যাবেন না। অনেক সময় দেখা যায় সিনিয়ররা একটু ঝামেলা করে ফেলেন এবং শিশুরা, বাচ্চারা, স্টুডেন্টসরা, লার্নাররা তারা বুঝতে না পেরে তার নামে কমপ্লেন ইত্যাদি ইত্যাদি করে ফেলেন। ঠিক আছে, এটাও অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এটা আমরা জানি। কিন্তু ইম্পর্টেন্ট ইজ দ্যাট আমরা এই সময়টাতে গুরুজনদের সাথে কোনো রকম বাগবিতণ্ডায়, কোনো রকম অশান্তিতে যাব না। গেলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। পরবর্তীকালে কিন্তু এর একটা বিশেষ প্রভাব আপনার লাইফকে, আপনার জীবনকে, জীবনচক্রকে প্রভাবিত করবে। আমি কোনোভাবেই চাই না সেরকম পর্যায়ক্রম আপনার লাইফে তৈরি হোক। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন আপনি। আমাকে আজ্ঞা দিন, আজকে এখানেই শেষ করি। জয় শ্রী গণেশ।